বিশ্বনবী বলতেছেন, একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, জাহান্নামের মধ্যে চলে গেছে, বড় কষ্টে ছিল, বড় কষ্ট। জাহান্নামের মধ্যে বড় কষ্ট। কেমন কষ্ট? একটা দৃষ্টান্ত দেই। জাহান্নামের লোকেরা যখন জাহান্নামে জ্বলবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে পাঠানোর পর পুড়তে পুড়তে সম্পূর্ণ জ্বলে যাবে, অঙ্গার হয়ে যাবে। ও ভাই, কেমন অঙ্গার! তোল্লা এলাকার মসজিদের মধ্যে আগুন ধরেছে, সামান্যতম আগুন, এই আগুনের কারণে কতগুলো লোক মারা গেছে। কিন্তু আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এত ভয়াবহ আগুন, লোকটা অনেকদিন পর্যন্ত জ্বলার কারণে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বান্দা তোর কাছে কেমন লাগে, তখন বলবে, আল্লাহ অনেক দিন হয়ে গেছে জাহান্নামের মধ্যে চলেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে মালিক। এমন আগুন পিঠ দিয়ে যখন ধরে মনে হয় যেন কলিজাটা বের হয়ে যায়। ও মালিক, তুমি এটা কেমন আগুন বানাইলা? কোন ধরনের আগুন বানাইলা? সহ্য করা যায় না, সহ্য করা যায় না। বড় ভয়াবহ আগুন। আল্লাহ বলতেছেন, জ্বলতে জ্বলতে চামড়াগুলো যখন পুড়ে যাবে, স্বাভাবিকভাবে একটা জিনিস যদি জ্বলে যায় ওটার মধ্যে আগুন ধরে না। লাকড়িকে পুড়তে পুড়তে যদি কালো হয়ে যায়, ও ভাই, ওটার মধ্যে আগুন ধরে না, পুড়ে গেছে, সব ছাই হয়ে গেছে। অনুরূপভাবে জাহান্নামের মধ্যে শরীর জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, আর জ্বলবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, চামড়া তুমি আবার নতুন হয়ে যাও। আবার চামড়াটা নতুন হয়ে যাবে, আবার পুড়তে পুড়তে পুরা ছাই হয়ে যাবে, আবার অঙ্গার হয়ে যাবে, আবার নতুন করে চামড়া বানানো হবে। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের কথা শুনতেন, আল্লাহর নবীর দরবারে চক্ষু ভিজে যাইত, একেবারে চক্ষু ভিজে যাইত। দাড়ি থেকে পানি টপ টপ করে জমিনে পড়তো। হযরত ওসমান তো আরো বেশি কাঁদতেন। যখনই কোনো কবর দেখতেন, হযরত ওসমান এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। হযরত ওসমান কান্নার কারণে সাহাবীরা জিজ্ঞেস করত, খলিফাতুল মুসলিমিন কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? হযরত ওসমান বলতেছেন, ভাই তোমরা জানো না, জাহান্নামের ভিতরে গেলেও আমার সাথে লক্ষ লক্ষ সাথী থাকবে, কিন্তু কবর হলো এমন একটা জায়গা, ওখানে কোনো সাথী নাই, ওখানে কোনো বন্ধু নাই, ওখানে কোনো মা নাই, ওখানে কোনো বাবা নাই, ওখানে দুনিয়ার কেউ থাকবে না রে ভাই, ওখানে দুনিয়ার কেউ থাকবে না, একাকী থাকতে হবে রে ভাই। এই জন্য বড় ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হযরতে রাসূল সব সময় একটা আমল করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সব সময় নবীজি এই আমলটা করতেন। আমলটা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এইবার লোকটাকে জিজ্ঞেস করবে, তোমার কি অবস্থা, তুমি কি চাও? আল্লাহ, জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার অবস্থা খারাপ, তোমার কাছে একটা জিনিস চাইবো, যদি পারো সেটা আমাকে দান করো। কই কি চাও? কই জাহান্নাম থেকে একটু জাহান্নামের পাড়ের মধ্যে রাখবা, কেবলমাত্র জাহান্নামের মাঝখান থেকে উঠাইয়া জাহান্নামের পাড়ের মধ্যে রাখবা। কয় যদি রাখি তাহলে কি হবে? কয় অন্তত পক্ষে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমি বেঁচে যাব। কয় আল্লাহ, এরপরে আমি তোমার কাছে আর কিছু চাইব না, কেবলমাত্র জাহান্নামের মাঝখান থেকে আমাকে একটু পাড়ে রাখবা, এই ভয়াবহ আগুন থেকে আমি একটু বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোয়ানকে বলবেন, ওকে একটু জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিয়ে আসো। কিনারায় রাখা হবে। এইবার মনের মধ্যে আরেকটু আশা জাগবে, আমার আল্লাহ তো অনেক দয়াবান, অনেক দয়াবান, যদি আরেকটু চাই তাহলে হয়তো বা আরেকটু আবদার পূরণ করবে। ডাক দিবে, মালিক আমার তো আরেকটা আবেদন ছিল। কই কি আবেদন? কয় আবেদনটা করব, আমি তো জানি তুমি রহমান, তুমি রহিম। যদি জাহান্নামের পাড়ের মধ্যে যদিও তুমি এনেছ, আমার উপকার করেছ, কিন্তু জাহান্নামের পাড়ের মধ্যে বসে বসে জাহান্নামের যে উত্তাপ, যেই গরম অনুভব করতেছি, তাতেও কিন্তু আমার আরাম হচ্ছে না। একটু দয়া করে যদি জাহান্নাম থেকে পূর্ণাঙ্গ রূপে বের করে এক জায়গায় আমাকে রাখতা, তাহলে আমার জন্য একটু আরাম হতো। এবার আল্লাহ বলবেন, ও বান্দা, আমি জানি তুই এইবারও আবেদন করেছিস, আমি আগ থেকেই জানতাম তুমি এইভাবে আবেদন করবা। ঠিক আছে, তোমাকে এরপরে জাহান্নাম থেকে পূর্ণাঙ্গ রূপে বের করে দিব, কিন্তু আর কোনো আবেদন করতে পারবা না। আল্লাহ, আমি আবেদন করব না, তোমার কাছে এরপরে আর কোনো আবেদন করব না, আমাকে ওখান থেকে একটু নিয়ে তুমি মাঝখানে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন দারোয়ানকে অর্ডার করবেন, তাকে বের করে জাহান্নাম থেকে একেবারে বের করে দাও। তখন জাহান্নামের দারোয়ান পূর্ণাঙ্গ রূপে বের করে দিবে। এইবার দূর থেকে জান্নাত দেখতে পাবে। জান্নাত দেখে লোকটার লোভ লেগে যাবে, আয়রে কত মজাদার, আমি যদি দুনিয়াতে বসে বসে আমল করতাম, দুনিয়াতে যদি মালিককে একটু সেজদা করতাম, তাহলে হয়তো বা জাহান্নামে যেতে হতো না। কত যে ভুল করেছি রে ভাই, অনেক বড় ভুল করেছি। আমি কেন নামাজ পড়লাম না, কেন যাকাত দিলাম না, কেন হজ করলাম না, কেন মালিকের কথা শুনলাম না, অনর্থক খামাখা জাহান্নামের মধ্যে আমাকে জ্বলতে হয়েছে। এই জন্য ভিতরে আরেকটু আশা জাগবে, কই দেখি না আমার মালিকের কাছে একটু ছায়া দেখি, এত সুন্দর জান্নাত, চাইলে নি একটু জান্নাতের কাছে তার একটু যাইতে দেয়, আমি জান্নাতের ভিতরে যাব না। আর আল্লাহর কাছে বলবে, মালিক আমার আরেকটু আবেদন আছে। কই কি আবেদন? তুমি না একটু আগে বলেছিলা আর কোনো আবেদন করবা না। আল্লাহ, ওয়াদা তো আমি করছি, আমি মানুষ, আমার ওয়াদা হবে আবার ভাঙবে। যেহেতু মানুষ, শয়তানি ভিতরে
তবে লাস্ট একটা বার আরেকটু আবেদন করব। কয় কি আবেদন? জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবা। আমি জানি তুমি আমাকে জান্নাত দিবা না, একটু জান্নাতের বাহিরে থেকে আমি ভিতরে তাকায়া তাকায়া একটু দেখব, ভিতরে যাব না। জান্নাতটা হলো এমন, জান্নাতের বিশেষ দুইটা গুণ আছে। কোন ব্যক্তি যদি জান্নাতের 500 বছর রাস্তা দূরে থাকে, 500 বছর রাস্তার অর্থ হলো কমপক্ষে 1 লক্ষ মাইল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জান্নাত থেকে 1 লক্ষ মাইল দূরে থাকে, সে 1 লক্ষ মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ শুঁকতে পারবে। কত সুন্দর জান্নাত! এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো, কোনো ব্যক্তি যদি জান্নাত কাছাকাছি যায়, ভিতরে যাওয়ার দরকার হবে না, বাহির থেকেই দেখতে পারবে ভিতরে কি আছে, কোনখানে কোন মজাদার জিনিস আছে, কোনখানে কোন সৌন্দর্য আছে, কোনখানে কি আছে। জান্নাতের বাহির থেকেই ভিতরের অবস্থাটা দেখতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম একটা জান্নাতের কাছে যায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু জান্নাতের কাছে নিবা, আমি তাকায়া তাকায়া ভিতরের অবস্থাটা দেখব। তবে গ্যারান্টি দিতেছি আমি ভিতরে যাব না, কারণ তুমি আমাকে জান্নাত দিবা না। এইবার আল্লাহ বলবেন, আমার সাথে ওয়াদা পাক্কা তো? এরপরে আর যাবা না, আর কোনো আবেদন চলবে না? আল্লাহ ওয়াদা পাক্কা, এরপরে কোনো আবেদন আমি করব না। এইবার দারোয়ানকে বলা হবে, যাও এই ব্যক্তিকে, এই বান্দাকে একেবারে জান্নাতের কাছে নাও, কাছে নিয়া বাহির থেকে একটু দেখার ব্যবস্থা কইরা দিও। এইবার জান্নাতের এলাকায় যায় না, ওই যে বললাম 500 বছর রাস্তা দূর থেকেই গ্রাম পাবে। যখন তাকে নিয়া 500 বছর রাস্তা দূরেই তাকে নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে জান্নাতের গ্রাম পেয়ে লোকটা ভাববে, আমি বুঝি জান্নাতে প্রবেশ করেছি। এই জন্য লোকটা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমি আর যাব না। কয় কেন? কয় জান্নাতের কাছেই তো চলে এসেছি। তখন ফেরেশতা বলবে, না, জান্নাতের কাছে আসো নাই, বরং এখনো জান্নাত 500 বছর রাস্তা দূরে পড়ে আছে। ও ভাই, কত মজাদার জান্নাত! 500 বছর রাস্তা দূর থেকেই লোকটা জান্নাত সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এইবার লোকটাকে একেবারে কাছে নেওয়া হবে, জান্নাতের দরজা দিয়া, জান্নাতের গেট দিয়ে এবং দেওয়াল দিয়ে ভিতরে তাকায়া তাকায়া দেখবে। ওই সময় হাউমাউ করে কাঁদবে আর বলবে, জান্নাতের কাছে আসলাম, কত মজাদার জিনিস, আমি বুঝি এই জান্নাতে যেতে পারবো না, এই জান্নাতে যাওয়া বুঝি আমার বন্ধ। হঠাৎ করে দিমাগের মধ্যে একটা কথা চলে আসবে, আরে মালিক তো বড় দয়াময়। আল্লাহু আকবার। মালিক তো বড় দয়াময়, যদিও পাক্কা ওয়াদা করেছি, তাতে কি হয়েছে? আমি আমার মালিকের কাছে আরেকবার বলবো, আল্লাহ তোমার জান্নাত যেহেতু আমার জন্য নিষিদ্ধ, আমি আর জান্নাতে থাকবো না, তবে জান্নাতে ঢোকার একটু অনুমতি দাও। ভালো জিনিসটা যেহেতু দেখেছি, তাহলে অন্তত পক্ষে একটু ভিতরে ঢুকেই আমি জান্নাতটা ঘুরে ফিরে পরিদর্শন করব। যখন এই আবেদনটা করবে,
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, বান্দা একটু আগে না ওয়াদা করেছিস জান্নাতে ঢুকবি না? আল্লাহ ওয়াদা করেছে ঠিক, কিন্তু মন তো মানে না। জান্নাতের ভিতরে ঢুকতে মন চায়, একটু সুযোগ কইরা দাও না। তবে জান্নাতের ভিতরে ঢুকলে আমি বের হওয়ার জন্য ওয়াদা করতেছি, পাক্কা ওয়াদা। আল্লাহ রব্বুল আলামিন লোকটার মনের খবর জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? লোকটার মনের কথা আমার আল্লাহ জানেন। তারপরেও আমার আল্লাহ বলবেন, ঠিক আছে জান্নাতের ভিতরে ঢুকবা, আবার সময় হয়ে গেলে বের হয়ে যাবা। এই কথাটা পাক্কাভাবে তুমি আমার সাথে ওয়াদা করো। আল্লাহ এটাই পাক্কা ওয়াদা। এইবার জান্নাতের ফেরেশতা লোকটাকে গেটটা খুলে দিবে। লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে, এই দিকে তাকাইবে ওই দিকে তাকাইবে, পাগল হয়ে যাবে। আরে আমার আল্লাহর জান্নাতটা কত সুন্দর, এত সুন্দর জিনিস থেকে আমি মাহরুম ছিলাম। অনেকক্ষণ ঘুরে ঘুরে তাকানোর পর এইবার জান্নাতের দারোয়ান আইসা বলবে, ভাই তোমার সময় শেষ হয়ে গেছে। কই কিসের সময়? কই তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো জান্নাতটা একটু দেখবা, তারপরে বের হয়ে যাবা। এখন দেখা শেষ, সময়ও শেষ, বের হয়ে যাও। এইবার লোকটা কোরআন দ্বারা আমার মালিকের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। মালিকের সাথে কথা বলবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। যেই ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য তাকে জান্নাত থেকে বের হওয়ার ব্যবস্থা করবেন না। ও ভাই, ও ফেরেশতা, আমার মালিক কোরআনুল কারীমের মাধ্যমে ওয়াদা করেছেন, আমি জান্নাতে ঢুকেছি, তাহলে কিভাবে আমাকে জান্নাত থেকে বের করবে? আমি না হয় মানুষ, আমি ওয়াদার বরখেলাপ করতে পারি, আমার মালিক তো ওয়াদার বরখেলাপ করতে পারেন না। সুবহানাল্লাহ। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জান্নাতে প্রবেশ করলে আর বের করবেন না। তাহলে মালিক কিভাবে ওয়াদার বরখেলাপ করেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সরাসরি একটা মুচকি হাসি দিবেন আর বলবেন, বান্দা আমি আগ থেকেই জানি তুই এই পন্থা অবলম্বন করবি, জান্নাতে যাবি। বান্দা আমি আগ থেকেই জানতাম, যেহেতু তুমি জান্নাতে যাওয়ার জন্য বাহানা করেছ, পন্থা অবলম্বন করেছ, হিকমত অবলম্বন করেছ, আমি আল্লাহ তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার জন্য বলবো না। ও ভাই, এ থেকে বোঝা যায় জান্নাত বড় দামি জান্নাত বড় দামি জিনিস। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলে হেসে দিয়েছেন। যেহেতু আরশে আযীমের মালিক হেসেছেন, আল্লাহর নবী হাদিসটা বলে হেসেছেন, এই জন্য হাদিসটার নাম হয়েছে সিলসিলাতু বিয-যিহক, হাসির হাদিস। তাহলে আমরাও হেসেছি, নবীজি হেসেছেন, এটা সুন্নত। আমরাও হেসেছি, এটাও সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। আমার এক উস্তাদ এই হাদিসটা বর্ণনা করে উনিও হেসেছেন। হাসার পরে বলতেছে, এই যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই যে বাহানা করেছে, নিঃসন্দেহে ওই লোকটা বাংলাদেশি ছাড়া আর কেউ হইতে পারে না।